অনপ্যাসিভ কোম্পানি হচ্ছে একটা ইউনিকর্ন কোম্পানি। কি? অনপ্যাসিভ কোম্পানি হচ্ছে ইউনিকর্ন কোম্পানি। খুব শীঘ্রই এই অনপ্যাসিভ কোম্পানি সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবে। খুব শীঘ্রই এই অনপ্যাসিভ কোম্পানি সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবে। অনেক ফাউন্ডারের হয়তো বা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাসই করতে পারছেন না। কারণ ভাই, আপনার টেকনোলজি সম্পর্কে ধারণাই নেই। আপনার টেকনোলজি সম্পর্কে ধারণা নেই, আপনার মাথা কিভাবে খেলবে। অনপ্যাসিভ এখন ইউনিকর্ন কোম্পানি, কিছুদিন পর সেটা খুব শীঘ্রই কি সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হবে। আর যারা ফাউন্ডার রয়েছেন, আপনাকে অনপ্যাসিভ ইনকাম দিবে, আপনি আনলিমিটেড ইনকাম পাবেন। আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, কোম্পানিটাকে একটু পরিণত হতে দিন, কোম্পানিটাকে একটু প্রতিষ্ঠিত হতে দিন। কারণ এই কোম্পানিটা টেকনোলজি নিয়ে কাজ করছে, এই কোম্পানিটা সফটওয়্যার ডেভেলপ করছে। তা আপনাকে একটু সময় দিতে হবে। শুধু ইনকাম করলেই চলবে না, ইনকামের পথটাকে তৈরি করতে হবে। এরপরই না এখান থেকে আনলিমিটেড ইনকাম আপনি পাবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন। তো প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে হয়তো বা দেখতে পাচ্ছেন 2024 সালে এপ্রিলের পর্যন্ত বিশ্বব্যাপী লিডিং ইউনিকর্ন কোম্পানি, একথা বিলিয়ন মার্কিন ডলারের যে কোম্পানিগুলো পৌঁছে গিয়েছে, মার্কেটে একটা ভ্যালু ক্রিয়েট করেছে, জায়গা দখল করে নিয়েছে। তার ভিতরে রয়েছে দেখুন বাইট ড্যান্স, এটা একটা চায়নার প্রতিষ্ঠান, তার 220 বিলিয়ন মার্কিন ডলারে কি সেই কোম্পানিটা পৌঁছে গেছে, সবার উপরের দিকে রয়েছে। তারপর স্পেস এক্স ইউএস 180 বিলিয়ন ডলারের কি স্থানে পৌঁছে গিয়েছে। তারপরই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ওপেন এআই, নামটা কি শুনেছেন আপনারা? ওপেন এআই, চ্যাট জিপিটির কথা, এটা কি শুনেছেন? দেখুন 2024 সালের ভিতর টপ লেভেল কোম্পানিগুলোর ভিতর এআই টেকনোলজির একটা কোম্পানি, সেটা হচ্ছে ওপেন এআই। চ্যাট জিপিটি সেটা কি 100 বিলিয়ন মার্কিন ডলারে তারা কি একটা বাজার দখল করে নিয়েছে। তারা কি তৃতীয় সর্বোচ্চ বলতে পারেন ওপেন এআই। তো ভাই, এই চ্যাট জিপিটি যদি জায়গা করে নিতে পারে, তাহলে আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার, অনপ্যাসিভ কোম্পানি কেন পারবে না? একটা সময় অনপ্যাসিভও কি টপ লেভেলে কি চলে যাবে, টপ লেভেলের একটা কোম্পানিতে ইনশাল্লাহ কি পরিণত হবে। তারপর এখানে দেখুন ANT গ্রুপ চায়না, তারপর সেইন চায়না, স্ট্রাইপ ইউএস, ডাটাব্রিক্স ইউএস, ক্যানভা অস্ট্রেলিয়া। তো অনেক কয়েকটা প্রতিষ্ঠানের নাম এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন মনের ভিতরে প্রশ্ন কাজ করতেই পারে, অনপ্যাসিভ আবার কীভাবে ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হলো, অনপ্যাসিভ আবার ইউনিকর্ন কোম্পানিতে কীভাবে পরিণত হলো, সেটা আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগেই যেটা বলছি, দেখুন এখনও এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা এখনও সেভাবে সারা বিশ্বে পরিচালিত হয়নি, কিন্তু এখন এটার ব্যবহার শুরু হয়েছে। তো কেবল ব্যবহার শুরু হয়েছে এখানে ওপেন এআই, যেটা নির্দিষ্ট একটা জায়গা দখল করেছে, বাজার কিন্তু দখল করেছে। ওপেন এআই এটা একটা সার্চ ইঞ্জিন, এখানে আপনি যে কমান্ডটা করবেন সেই কমান্ডটার উত্তর কি সাথে সাথে আসবে। তো ভাই, আমাদের কপাল ভালো, আমরা যারা ফাউন্ডার, আমাদের ভাগ্য ভালো যে অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে আমাদের সুযোগ হয়েছে। ইতিমধ্যে সারা পৃথিবীর যত টেকনোলজি বেসড কোম্পানিগুলো রয়েছে, তারা জেনে গেছে অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে। কিন্তু আপনি ফাউন্ডার এখনও বুঝতে পারেননি, আপনি অনপ্যাসিভকে স্ক্যাম ভাবেন, অনপ্যাসিভকে MLM ভাবেন। তো আপনাকে আমি বলবো, অনপ্যাসিভ সম্পর্কে রিসার্চ করুন, অনপ্যাসিভ সম্পর্কে জানুন। ইনশাল্লাহ আপনি ভবিষ্যতে সফল হবেন, সাকসেস হবেন, সফলতার মুখ ইনশাল্লাহ হয়তো আপনি দেখবেন এই অনপ্যাসিভ থেকেই। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনে দেখুন একটু, অনপ্যাসিভ ইউনিকর্ন নাকি
সুপার ইউনিকর্ন। তো ইউনিকর্ন কথাটা কিভাবে আসে সেটা একটু বলার চেষ্টা করি। ব্যবসার ক্ষেত্রে একটি ইউনিকর্ন হলো একটি ব্যক্তিগত অনুষ্ঠিত স্টার্ট আপ কোম্পানি যার মূল্য 1 বিলিয়নেরও বেশি। ইউনিকর্ন শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল এবং 2023 সালে ভেঞ্চার ক্যাপিটালিস্ট আইলিন লি দ্বারা জনপ্রিয়তা লাভ করে। এ ধরনের সফল উদ্যোগের পরিসংখ্যানগত বিরলতার প্রতিনিধিত্ব করার জন্য পৌরাণিক প্রাণীটাকে বেছে নিয়েছিল। তিনি অনুমান করেছিলেন যে 2000 দশকের থেকে মাত্র 0.07% সফটওয়্যার স্টার্টআপের মূল্য $1 বিলিয়ন উপরে পৌঁছাবে। এমনকি বৃহত্তর মূল্যের স্টার্টআপগুলোকে কখনো কখনো সুপার ইউনিকর্ন নিম্নরূপ বলা হয়। তারপর ডেকাকন্স $10 বিলিয়ন। হেক্টাকনের স্টার্টআপ $100 বিলিয়ন মূল্যের স্টার্টআপগুলো এখন পর্যন্ত কখনো বিদ্যমান। তো তারপর এখানে বলা হচ্ছে দেখুন 21-22 সালে লঞ্চ হওয়ার পরে এটি খুব সম্ভবত অনপ্যাসিভ একটি ইউনিকর্ন বা এমনকি সম্ভবত এটি একটি সুপার ইউনিকর্নে পরিণত হতে যাচ্ছে। কথাটা কি শুনলেন? এদিকে শুনুন, বুঝুন। অনপ্যাসিভ এটার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম রয়েছে, এটার নির্দিষ্ট একটা কি সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার বা ওয়েবসাইট রয়েছে। কি ওয়েবসাইট রয়েছে? অনপ্যাসিভের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে যেখানে মিলিয়ন মিলিয়ন কাস্টমার কি ভিজিট করে, মিলিয়ন মিলিয়ন কাস্টমার কি আসে। সেই ওয়েবসাইট থেকে অনপ্যাসিভ কি প্রতিনিয়তই একটা ইনকাম, একটা ট্রাফিক কিন্তু জেনারেট করছে, ইনকাম পাচ্ছে। আবার আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা একটা পার্সেন্টেজ, প্রত্যেকটা ফাউন্ডারই একটা ফাউন্ডারশিপ নেওয়ার জন্য কিছু ইনকাম কমিশন কিন্তু অনপ্যাসিভকে আমরা দিয়েছি, কিছু টাকা কিন্তু আমরা দিয়েছি। তো এখানে দেখুন অনপ্যাসিভ বিলিয়ন বিলিয়ন ডলারের একটা কোম্পানিতে কিন্তু ইতিমধ্যেই পরিণত হয়ে গিয়েছে। তো এই জন্য এখানে দেখুন যে ওয়েবসাইট রিসার্চ রয়েছে সে কি বলছে, সম্ভবত অনপ্যাসিভ একটি ইউনিকর্ন বা এমনকি এটা সুপার ইউনিকর্নেও কি পরিণত হবে। এই কোম্পানির সমগ্র অনলাইন ডিজিটাল মার্কেটিং বিশ্বকে ব্যাহত করতে পারে, যেমনটি আমরা জানি। দেখুন এখানে যে ওয়েবসাইট রিসার্চগুলো রয়েছে তারা কি বলতেছে, এক কথায় সামনের যে দিনগুলো আসতেছে, আপনি আমি যে টেকনোলজি ব্যবহার করছি, যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি, এর থেকে উন্নত মানের সফটওয়্যার অনপ্যাসিভ নিয়ে আসবে, যেগুলো নতুন একটা টেকনোলজির, নতুন একটা প্রযুক্তির, যেগুলো ডিজিটাল মার্কেটিং অনলাইনকে বিশ্বতে কি ব্যাহত করতে পারে। বুঝতে পারছেন? কৃত্রিম বুদ্ধিমত্তা এটি অন্যতম প্রধান চাবিকাঠি হবে। অটোমেশনের মাধ্যমে সাফল্য নিশ্চিত করার জন্য অনপ্যাসিভের মধ্যে বিভিন্ন মার্কেটিং ফাংশনের প্রতিটি সম্ভাব্য এলাকায় একটি স্থাপন করা হবে। অনপ্যাসিভ ইতিমধ্যে একটি উড়ন্ত সূচনা করতে চলেছে, এমনকি এটি চালু আগেই হাজার হাজার প্রতিষ্ঠাতা সদস্য অর্জন করেছে। যেহেতু এই সদস্যদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মার্কেটিং পেশাদার, এই সক্রিয় প্রতিষ্ঠানরা কতজন নতুন লোকের সাথে অনপ্যাসিভের পরিচয় করে দিতে পারে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার বলি, অনপ্যাসিভ তার প্রোডাক্ট লঞ্চ না করার সাথেই 14 লক্ষ প্লাস কাস্টমারকে এক জায়গায় করেছে, 14 লক্ষ ফাউন্ডারদেরকে এক জায়গায় করেছে। তারপর ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন কাস্টমার ক্রিয়েট করেছে। তো অনপ্যাসিভের কিসের চিন্তা করা দরকার? যার এখনও প্রোডাক্ট লঞ্চ হয় নাই, যার প্রোডাক্ট এখনও মার্কেটে লঞ্চ হয় নাই, তার আগে লক্ষ লক্ষ কাস্টমার সে জেনারেট করেছে। তো যখন সে প্রোডাক্ট ফুলফিলভাবে লঞ্চ করবে, তাহলে অনপ্যাসিভের উপর একটা কী প্রভাব পড়বে আপনারা বুঝতে পারছেন? আমি বলি ভাই, আমি অনপ্যাসিভের ফাউন্ডার, অনপ্যাসিভের 14 লক্ষ ফাউন্ডার রয়েছে। আপনারা যদি মার্কেটিংয়ে কি পেশাদার হন, একটা করে অনপ্যাসিভে যদি কাস্টমার জেনারেট করতে পারেন, আরও 14 লক্ষ কাস্টমার গেইন হবে। আপনি যদি 2টা করে কাস্টমার আনতে পারেন, আরও কি 14 লক্ষ কাস্টমার ক্রিয়েট হবে। আমরা যদি প্রত্যেকটা ফাউন্ডার 2টা করে কাস্টমার অনপ্যাসিভে নিয়ে আসি, 28 লক্ষ কাস্টমার কি ক্রিয়েট হয়ে যাবে। তো এই জন্যই তারা এই জিনিসগুলো রিসার্চ করছে। তারা কি বলছে, অনপ্যাসিভ ইতিমধ্যে একটা উড়ন্ত সূচনা করতে চলেছে, এমনকি এটি চালু হওয়ার আগেই হাজার হাজার প্রতিষ্ঠাতা সদস্য অর্জন করেছে। যেহেতু
এই সদস্যদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মার্কেটিং পেশাদার। এই সক্রিয় প্রতিষ্ঠাতারা কতজন নতুন লোকের সাথে অনপ্যাসিভের পরিচয় করে দিতে পারে, সেখানে তারা কি প্রশ্ন রেখে গেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনারা একটু থিঙ্কিং করবেন, আপনারা একটু চিন্তা করবেন, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। অনপ্যাসিভ পারবে, অনপ্যাসিভ সফল হবে। স্যার বলেছে 3000% গ্যারান্টি যে আমরা সফল হতে যাচ্ছি, আমরা জিততে চলেছি। তো অবশ্যই আমরা জিতব। সারা পৃথিবীর প্রযুক্তি বেসড কোম্পানিগুলো জেনে গেছে অনপ্যাসিভ কী নিয়ে আসতেছে, অনপ্যাসিভ কী করেছে। তারা ইতিমধ্যেই বড় একটা কিন্তু ধাক্কা খেয়েছে। তো আপনি আমি অপেক্ষা করি, ধৈর্য রাখি, বিশ্বাস রাখি যে অনপ্যাসিভ সাকসেস হবে, সফলতার মুখ অবশ্যই ইনশাল্লাহ দেখবে। অনপ্যাসিভ এখন ইউনিকর্ন কোম্পানি, খুব শীঘ্রই এটা সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে, এটা মনে রাখবেন। ওকে, তা আল্লাহ হাফেজ, দেখাবে নতুন আরেকটা ভিডিওটা।